আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে গ্রামের মানুষ এখন ধইঞ্চা শুকানোর ধইঞ্চা নাইল পাট এগুলো মানে আমাদের অঞ্চলে পাট শুকায় না, কিন্তু শাক খায় এবং দানা রাখে, কারণ আমাদের এখানে পানি অনেক কম হয়। সবার এখন এইটাই কাজ। আজকে তিল তরকারি রান্না করব, তাই জন্য জাতার মধ্যে তিল চুড়ে নিচ্ছি। জাতা দিয়ে তিল চূড়া অনেক কষ্টের কাজ। আগে তো মানুষ এটা দিয়েই চুড়তো, এখন ব্লেন্ডার দিয়েও চূড়া যায়, কিন্তু আমি জাতা দিয়েই করলাম। এখন জেরে ছিলকেগুলো ফেলে নেব। ঝেড়ে নিলে ছিলকাগুলো সব পড়ে যাবে। এখন ধুয়ে নিয়ে আসব, ধুয়ে এনে বেটে নেব। সুন্দর পরিষ্কার করে ধোয়ার জন্য নদীতে চলে গেলাম জালের মধ্যে নিয়ে। এখন বেটে নিব। অনেক নিফাস করে বাটতে হয়, অনেক সময় লাগে বাটতে। বেটে নিচ্ছি। আমি প্রথমে একবার বেটে একটু করে নিছি, তারপরে আবার বাটছি, তারপরে এমন মানে বাইটটা একদম মিহি করছি। দেখতেছিলাম যে আর কোনো দানাদার দেখা যায় কি না, দেখি যে না, হয়ে গেছে, তাই তুলে নিলাম। তিল রান্না করার জন্য চিংড়ি মাছ অথবা ইলিশ মাছ দরকার হয়, অন্য কোনো মাছ দিয়ে ভালো লাগে না। তাই কিছু চিংড়ি মাছ পেয়ে গেলাম, একদম মানে টাটকা, এখনও লড়তেছে। এই যে বেছে টেছে সব কিছু রেডি করে নিলাম রান্না করার জন্য। পানি দিয়ে বসাই দিলাম, কারণ শুকনো এভাবে রান্না করা যায় না। পানি দিয়ে তারপরে মিশ্রণ করে তারপরে বসাইতে হয়। বসাই দিছি সব কিছু দিয়ে। আর তিল তরকারির মধ্যে মাংসর মতো আদা রসুন বাটা সব কিছু দিতে হয়, তারপর মশলাও দিতে হয়। আর যদি কাঁঠালের বিচি থাকে এগুলিও দেওয়া যায়। এখন তো কাঁঠালের সিজন শেষ, তার জন্য নেই, তার জন্য দিলাম না। কেটে নিচ্ছি, শুকিয়ে গেছে। এখন বাগারটা দিয়ে দিব, সব মশলা দিয়ে দিছি, বাগারটাও এসে গেছে, তাই ঢেলে দিলাম। এখন এটাকে আরও শুকাতে হবে, একদম শুকিয়ে ফেলতে হবে নাড়তে চাড়তে। বলতে বলতে আমার রান্না হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।